নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। এই শীতকালে পিঠে কিন্তু একটা অন্যতম চমক সবার বাড়িতে, তাই জন্য আমরাও চলে আসলাম পিঠের একটা রেসিপি নিয়ে। এই পিঠের রেসিপিটা খুবই একদম কমন রেসিপি, সবাই কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে এবং অতি সহজেই কিন্তু বাড়িতে এটা করে নেওয়া যায়। চলুন তাহলে ভাজা পিঠের রেসিপিটি দেখে নেওয়া যায়। তো একটা ভালো কাচের বোলের মধ্যে আমরা বেশ কিছু সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো কিন্তু আমরা চিনি নিয়ে নিয়েছি। এই চিনির সাথে কিন্তু আমরা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে আমরা নুন অ্যাড করেছি এবং তার সাথে দিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো সুজি এবং পরিমাণ মতো এর মধ্যে ময়দা এবং তার সাথে যেটা আমরা দিয়েছি গুড়। এই গুড়টা কিন্তু আমাদের এখানকার যে হাট আছে, হাট বসে, সেই হাট থেকে একদম খাঁটি গুড় নিয়ে আসা এবং এই গুড়টার টেস্ট আর গন্ধ কিন্তু অসাধারণ ছিল এবং সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমরা মেখে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটাকে ভালো করে মসৃণ করে মাখতে হবে যাতে কোনো লাম্পস বা কোনো ধরনের দানা এর মধ্যে না থাকে। দেখুন এরকমভাবে ভালো ঘন করে কিন্তু ব্যাটারটা করতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো একদম ভালো হবে না। এরপর অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে আমরা একটা হাতার মাধ্যমে একা হাতা করে ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছিলাম এবং অটোমেটিক কিন্তু ওয়েট করতে হবে। দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়া বা কোনো কিছু করা যাবে না। এটা কিন্তু অটোমেটিক ভাজা হয়ে গেলে উপর দিকে এরকম ফুলে উপর দিকে উঠে আসবে, তখনই ভাববেন কিন্তু এটা হয়ে গেছে। তখন পাল্টে যে আর এক পাশ আপনাকে ভেজে নিতে হবে। খুব ইজি প্রসিডিওর এবং এইভাবে কিন্তু যদি আপনারা পিঠে করেন তাহলে খেতে যেমন সুন্দর হবে, যেমন নরম হবে, তেমন কিন্তু এটাকে কিন্তু টেস্ট অসাধারণ হয়। এবং এটা দুই রকমভাবে অনেকে করে, অনেকে এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো দেয়, তাহলে কিন্তু এটা একটু বেশ শক্ত হয়, মানে এটা অতটা নরম হয় না। যদি মনে করেন যে আপনারা ময়দা বা চালের গুঁড়ো হাফ হাফ দিতে চাইছেন বা ময়দা একদম না দিয়ে পুরো চালের গুঁড়োতে করতে চাইছেন, তো এটা আপনাদের উপরে, আপনার যেখানে টেস্টের আপনার উপরে ডিপেন্ড করে এটা করতে পারেন। আমরা কিন্তু এই পিঠেটার মধ্যে চালের গুঁড়ো দিইনি, কিন্তু নেক্সট বার যদি বলেন তাহলে চালের গুঁড়ো দিয়েও কিন্তু ভাজা পিঠে আপনাদের কিন্তু আমরা দেখাতে পারি বন্ধুরা। চালের গুঁড়ো দিলে কি আলাদা চেঞ্জেস হবে, যদি ময়দা দেন তাহলে পিঠেগুলো নরম হবে, আর চালের গুঁড়ো দিলে পিঠেটা কিন্তু একটু শক্ত বা একটু কড়া করা হবে। তো সেক্ষেত্রে আপনাদের যেমন ধরনের পিঠে ভালো লাগে বা টেস্ট আপনার ভালো লাগে সেইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এবং একসাথে কিন্তু আপনারা এরকম যদি বড় কড়াই থাকে তো 2-3টে করে আপনারা কিন্তু একসাথে ছাড়তে পারেন এবং এটা সুন্দর একটা ব্যাপার, অটোমেটিক ভাজা হয়ে গেলে কিন্তু উপর দিকে উঠে আসে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতেই মানে কোনো অসুবিধা হবে না যে এটা হয়ে গেছে, এবার উল্টাতে হবে। তো এইভাবে যখনই উপর দিকে উঠে আসবে ভাববেন যে এটা অলমোস্ট রেডি, তখন আপনাকে জাস্ট এটাকে পাল্টে আরেক পাশটা ভেজে নিতে হবে। এবং কড়া বা হালকা কড়া এটা আপনাদের ডিপেন্ড করে করতে হবে এবং কড়াইয়ের যে ফ্লেমটা এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। দেখুন কত সুন্দরভাবে আমরা পিঠেগুলো একে একে ভেজে নিয়েছিলাম। তো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই পিঠেগুলো কে কে ভালোবাসেন এবং এই পিঠেগুলোকে আমরা ভাজা পিঠে বলি, কোন জায়গায় পিঠেগুলোকে কি নাম রয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং কে কি পিঠে খেলেন এবং কে কি পিঠে বানাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চাইছেন, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পাচ্ছে বন্ধুরা। এই ভালোবাসার জন্যই কিন্তু আমরা আরও এনকারেজ পাই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আগামী দিনে আরও পিঠের অনেক রেসিপি ভিডিও আসতে চলেছে। তো আর যদি কোনো রিকমেন্ডেবল ভিডিও থাকে যে আপনারা মনে করছেন যে এই ভিডিওগুলো আপনারা দেখতে চাইছেন, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে এবং এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল।